প্রথমে আমাদের কি বলছে, টাইটেল ফন্ট এরিয়াল হবে, আদার টেক্সট হবে তাহমা। তাহলে আমরা প্রথমে সবগুলো সিলেক্ট করলাম, এইখানে কি করে দিলাম, লিখে দিলাম তাহমা। হ্যাঁ, THA, এই যে তাহমা চলে আসছে। এরপর কি বলছে, টাইটেল ফন্ট কোনটা আমাদের, মান্থলি বাজেট ট্র্যাকার, এইটুকু হলো কি, মানে এটা হলো আমাদের টাইটেল ফন্ট। তাহলে টাইটেল ফন্টের সেলটাকে সিলেক্ট করলাম, এইখানে এসে কি দিয়ে দিলাম, এরিয়াল। এরিয়াল সাইজ কত হবে, 15 লিখে দিলাম। এবার আমরা কি করব, এটাকে একটু বড় করে নেব, যতটুকু এটার বড় দরকার ততটুকু করে নিলাম। এবার কি বলছে দেখেন তো, হ্যাঁ, সেল ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল। তাহলে সেল ফরম্যাটিং আমরা এই যে সিলেক্ট করলাম, অ্যালাইনমেন্ট থেকে কি করে দিলাম, সবগুলোকে মিডিলে দিয়ে দিলাম। হ্যাঁ, হয়েছে? আচ্ছা, এবার ডেট ফরম্যাট, ইউজ ডেট ফরম্যাট। প্রথমে হবে দিন, এরপর হবে মান্থ, এরপর হবে কি ইয়ার, ইন ডেট কলাম। তাহলে ডেট কলামের মধ্যে এইটা আমরা দিতে বলছে। ডেটে কি বলছে, প্রথমে 1 জুন 2024, এইখানে আমরা সিলেক্ট করলাম এই যে 1, তারপর কি দিলাম হাইপেন, জুন মাস। জুন মাস কত মাস, 6 না, 6 2024 সিলেক্ট করার পরে এখন আমরা কি করব, এখানে গেলাম, আচ্ছা দেখি হয় কিনা, না হলে সমস্যা নেই। হ্যাঁ, এইখানে ডেট সবসময় কি করবেন, আপনার কম্পিউটারে যে ফরম্যাটে ডেট আছে সেই ফরম্যাট অনুযায়ী আগে দেবেন। হ্যাঁ, আমার ফরম্যাট আছে কি, আগে মাস, তারপরে ডে, এরপরে সাল। তাহলে আগে আমি মাস লিখলাম 06, এরপর কি 01, এরপরে 2024 লেখার পর ইন্টার দিলাম। যা হয়েছে হবে, সমস্যা নেই। আমরা এবার কি করব বলেন তো, এই যে নাম্বারের এইখান থেকে চলে গেলাম, তীর বাটনে ক্লিক করার পর ডেটে আসলাম। ডেটে ঘরে আসার পরে এখন এইখান থেকে আমরা নিচের দিকে যাব, দেখবো যে আমাদের এই ফরম্যাটটা কোথায় আছে। এই যে প্রথমে কি আছে আমাদের, মানে এখানে প্রথমে আছে কি তারিখ, ডে, কিন্তু আমাদের লাগবে কি আগে, ও এটা ঠিক আছে না, আর সমস্যা নেই, এই যে হয়ে গেছে, এই দেখেন বুঝছে। এবার এখন আমরা কি করব, স্বাভাবিকভাবে টান দিছে নাকি বলেন, তাহলে আমরা স্বাভাবিকভাবে টান দেই, দেখি বসে কিনা। 6, 7, 8 পর্যন্ত দিছে, হলো না আমাদের বসানো। ক্যাটাগরি, ক্যাটাগরির ঘরে এখানে কি বলছে আমরা একটু দেখে আসি। ডেট ফরম্যাট চলে গেল, এরপরে ডাটা ভ্যালিডেশন, অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন ফর ক্যাটাগরি নেম। ঠিক আছে, ক্যাটাগরির ঘরে আমাদের কি করতে বলছে, ডাটা ভ্যালিডেশন করতে বলছে। ক্যাটাগরি নেম আদার দেন, এই দেখেন আমাদেরকে বলে দিছে যে কি হবে, ইনকাম হবে, হাউজিং হবে, ইউটিলিটি হবে, ফুড হবে, ট্রান্সপোর্ট হবে, এন্টারটেইনমেন্ট হবে। উইল নট বি অ্যালাউ ইউজ কাস্টম রুল, ডোন্ট ইউজ লিস্ট রুল। লিস্টও ব্যবহার করা যাবে না, কাস্টমও ব্যবহার করা যাবে না। কাস্টম মানে কি, ম্যানুয়াল ভাবে টাইপ করা। ঠিক আছে, কি কাস্টম রুল ব্যবহার করতে বলছে, পুরোটা একটু পড়েন তারপরে বুঝলেন। হ্যাঁ, ডন্ট মানে কি, আচ্ছা, কাস্টম মানে কি ম্যানুয়াল ভাবে টাইপ করা, আর লিস্ট মানে কি লিস্টও ব্যবহার করা যাবে না। ঠিক আছে না, তার মানে ডাটা ভ্যালিডেশন করতে হবে। এখন আমরা কিভাবে করব, করার জন্য এই যে দেখেন আমি কি করলাম, অন্য একটা ঘর সিলেক্ট করলাম। ডাটা ভ্যালিডেশন আমরা সবসময় বাইরে করি, ঠিক না, এই যে র্যাপ ট্যাক্স করে নিলাম। র্যাপ ট্যাক্স করে নেওয়ার পরে এখন আমি কি করব, এখানে ক্লিক সমান সমান দিলাম। ম্যানুয়াল দেখেন কাস্টম কিভাবে করি একটু দেখেন। হ্যাঁ, প্রথমে সমান সমান দেওয়ার পরে কি লিখবো, ওয়ার্ড, ভিডিও আছে, ওয়ার ফাংশনকে কল করলাম। কি করছে, ওয়ার ফাংশনকে কল করলাম।
এখন আর বড় হবে না, সমান সমান দিয়ে দিচ্ছি তো, একটু কষ্ট করে দেখেন। ওর ফাংশনকে কল করার পরে এই সেল সিলেক্ট করলাম সমান সমান, এই সেল সমান সমান কি হবে, ইনকাম হবে। কি হবে, ইনকাম। বানানটা যেভাবে লেখছে সেইভাবেই লিখবেন, ডাবল ইনভার্টেশন কমা ক্লোজ করলাম কমা, যে এই সেল সমান সমান ইনকাম হবে, অথবা এই সেল সমান সমান কি হবে, বুঝছেন সবাই? হ্যাঁ বুঝছেন, কি হবে, হাউজিং হবে। HOU কি লিখবো, HING, হাউজিং, ডাবল ইনভার্টেশন কমা, অথবা এই সেল সমান সমান কি হবে বলেন তো, ইউটিলিটি নাকি, UTI তারপর টি নাকি LI না, LI তারপর কি TIES, ইউটিলিটিস, কমা দিলাম। অথবা এই সেল সমান সমান কি হবে, ফুড, ফুড, অথবা এই সেল সমান সমান কি হবে, ট্রান্সপোর্ট। আচ্ছা, ট্রান্সপোর্ট না, আচ্ছা কই গেল, সমান সমান দিছি, সমান সমান দেওয়ার পর TRANSPORT, ট্রান্সপোর্ট, কমা দিলাম। অথবা এই সেল সমান সমান কি হবে, এন্টারটেইনমেন্ট, ENTERTAINMENT, এন্টারটেইনমেন্ট। শেষ। আমার আর কোনো কন্ডিশন আছে, আর কিছু আছে আমার নাই, ইন্টার দিলাম। এই যে হয়ে গেছে, আমার ফাংশন লেখা হয়ে গেছে, সূত্র লেখা হয়ে গেছে। এখন এটাকে আমি কি করব, কপি করলাম, এই দেখেন পুরোটা কপি করলাম, এই দিলাম, ইন্টার দেওয়ার পরে এখন এই সেলগুলোকে আমি সিলেক্ট করব, পুরো রেঞ্জটাকে সিলেক্ট করব, ঠিক না? এই যে পুরো রেঞ্জটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কোথায় চলে যাব, ডাটা ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশন থেকে সেটিং এ যাব, সেটিং থেকে অ্যালাউ, এইখানে কি যাব, কাস্টম, কাস্টমে আসলাম, ফর্মুলাতে আমাদের যে ফর্মুলাটা আমরা লিখছি সেই ফর্মুলাটা এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করলাম। এখন দেখেন এইখানে আমরা যা লিখছি শুধুমাত্র ওইগুলোই লেখা যাবে, অন্য কোনো কিছু লেখা যাবে না। আমি যদি আপনাদেরকে দেখাই, লেখলাম একজনের নাম, কি লেখা যায়, মতিয়ার, এই দেখেন মতিয়ার, ইন্টার দিলাম, হয়েছে, হবে না। আচ্ছা, এবার আমরা কি করব, ইনকাম লিখলাম, INCOME, ইনকাম, ইন্টার দেই, নিচে, হ্যাঁ আচ্ছা, এই হলো আমাদের কন্ডিশন। কন্ডিশন সবাই বুঝছেন তো? হ্যাঁ বলেন। ডাটা ভ্যালিডেশন করতে বলছে তো, এইভাবেই এইভাবেই, এই কোনো জানি না, এই দেখেন। এরপরে হলো হাউজিং, এই এখন কোন ঘরে কোনটা লেখা আছে এটা দেখার জন্য আপনি কি করবেন, এইটা দেখার জন্য হলো এই যে এইখানে চলে আসলাম, কোন ঘরে কোনটা লেখা আছে, হ্যাঁ, HOUSING, হাউজিং, কি বানান লিখছিলাম আমি, HOU, ও জির পরে একটা এন দিছিলাম না, এলো ঝামেলা। সমস্যা তো আছেই। ইনকাম, এই যে হাউজিং না, এই এনটা আমাদেরকে বেশি হয়ে গেছিল না, এই যে ইন্টার দিলাম, এই দেখেন HOUSING, হাউজিং, নিচে এরপর কি আছে, ইউটিলিটিস, UTLITIES, ইউটিলিটিস, তারপরে ফুড, ফুড, তারপরে কি আছে, ইউটিলিটিস, তারপরে কি আছে, ট্রান্সপোর্ট, TRANSPORT, ট্রান্সপোর্ট,
তারপর একটা কি আছে এন্টারটেইনমেন্ট, ঠিক আছে, ধরে দিলাম আমরা এন্টারটেইনমেন্ট, বোঝা যাচ্ছে না যদিও, ই এন টি এ আর টি এ আই এন এম ই এন টি, এন্টারটেইনমেন্ট, বানান ভুল আছে। কি আছে ই এন টি ই আর টি এ আই এন এম ই এন টি, এন্টারটেইনমেন্ট, ঠিক আছে। হ্যাঁ, এই যে এইভাবে করতে হবে, যেভাবে দেখাইছি ঠিক একই রকম ভাবে, এর ব্যতিরিক্ত কোনো কাজ নাই। ডেসক্রিপশন, এই দেখেন ডেসক্রিপশনে আমাদের কোনো কন্ডিশন বলছে কিনা আমরা একটু দেখি, যে অ্যাপ্লাই কন্ডিশন ফরম্যাটিং ওয়ান টাইপ কলাম টু বাজেট হাইলাইট ইনকাম, তাহলে ডেসক্রিপশনের ঘরে কিছু বলে নাই, ডিসক্রিপশনের ঘরে আমরা লিখে দেব, এখানে ম্যানুয়াল টাইপ করতে হবে SALARY স্যালারি, তারপরে ঘরে কি আছে RENT রেন্ট, তারপরে ঘরে কি আছে ইলেকট্রিসিটি বিল EL, তারপরে কি ইলেকট্রিক TR ইলেকট্রিসিটি বিল, তারপরে ছিল কি গ্রোসারিজ GRO, তারপরে হলো CERI না CERIES গ্রোসারিজ, ভেজিটেবল না, গ্রোসারিজ আরেকটা আছে ওই যে দেখেন নিচে ফিশ, ঠিক আছে, তাহলে এটা আমরা শুধু গ্রোসারিজ রাখলাম ভেজিটেবলেরটা, আর পরেরটা আমি গ্রোসারিজ ফিশ লিখে দিলাম, নাকি বলেন, না শুধু ফিশ লিখে দেই, শুধু ফিশ লিখে দেই, কারণ এখন অত লেখার সময় নাই। ইন্টারনেট বিল, ইন্টারনেট বিল, এরপরটা কি অফিস ট্রান্সপোর্ট, অফিস TRANSPORT ট্রান্সপোর্ট, তারপরটা কি এন্টারটেইনমেন্টে কি হয় মুভি দেখছে মনে করেন সে, ঠিক আছে, এটাই তো এন্টারটেইনমেন্ট নাকি। আচ্ছা, অ্যামাউন্ট, এইখানেও আমাদের কোনো কাজ নাই, এইখানে যা লেখছে শুধুমাত্র সেটা বসায় দেবেন, প্রথমে 30,000, তারপরে 12,000, এরপরে দেখেন কি লাগছে 1100, তারপরে কত লাগছে 600, 1800, 500, 600, 1800, 500, হ্যাঁ ও 800 হয়ে গেছে, তারপরে কত লাগছে 700, 400, 800, 700, 400, কি এরকম ভুল করলাম নাকি, দেখেন তো 30,000, 1200, হয়তো 12,000, 1100, 600, 1800, 500, 700, কি নিচে কি হবে সেটা, আচ্ছা দিলাম আর একটা অ্যাড করে, এটাও মনে করেন সে কি করছে, এটাও ফুড কিনছে সে, ঠিক আছে, কি আরে ফুডই কিনছে, ওইটা উঠে গেছে, এখন কি করার, এটা মনে করেন সে এই দিনও কি কিনছে গ্রোসারিজ কিনছে, হ্যাঁ আচ্ছা, এটারে কত দিছে 800, হয়ে গেল, এই পর্যন্ত আমাদের কাজ শেষ, এই পর্যন্ত বুঝছেন সবাই, এখন বুঝলে ভালো কথা, না বুঝলে আরো বেশি ভালো কথা, ঠিক আছে, এই যে এইটুকু এখন আমি কি করে দিলি ও দিয়ে নিয়েন আপনারা, আচ্ছা অল বর্ডার দিয়ে দিলাম, হ্যাঁ বুঝছেন সবাই। এবার বাজেট রেঞ্জ বের করতে হবে আমাদেরকে, কি করতে হবে, বাজেট রেঞ্জ বের করতে হবে। এই বাজেট রেঞ্জ বের করার আগে আমরা টাইপ বের করে নেব, কি করে নেব, টাইপ বের করে নেব, ঠিক আছে,
পায়েল আপু কি করে? আচ্ছা, বাজেট রেঞ্জ বের করার আগে আমরা কি করে নেব? টাইপ বের করে নেব। এই দেখেন টাইপের ঘরে আমি সিলেক্ট করলাম, সমান সমান দিলাম, সমান সমান দেওয়ার পরে লিখলাম ইফ ইফ যদি এই যে ক্যাটাগরি ঘরে যদি ইনকাম হয়, যদি ক্যাটাগরি সমান ঘর সমান সমান কি হয়? ইনকাম হয়, INCOME ইনকাম হয়, তাহলে কি হবে? ইনকামই হবে। হ্যাঁ, ইনকাম হবে, ইনকাম হবে। আর যদি ইনকাম না হয় তাহলে কি হবে? এক্সপেন্স হবে। কি হবে? এক্সপেন্স হবে, PENSE এক্সপেন্স হবে। বুঝে আসছে সবার? কি করলাম এটা? টাইপের ঘরে বলছি ইফ যদি ক্যাটাগরির ঘরে ইনকাম হয় তাহলে ইনকামই থাকবে এখানে, আর যদি ক্যাটাগরির ঘরে ইনকাম না হয় তাহলে কি হবে? এক্সপেন্স হবে। কি হবে? এক্সপেন্স হবে। বুঝছে সবাই? ইন্টার দিলাম, ইয়েস। এই যে দেখেন ইনকাম বসে গেছে। এখন এটা আমি বাদ বাকি সব ঘরে বসাই দেই। এই দেখেন এক্সপেন্স বসছে। বুঝছেন সবাই? হ্যাঁ, বুঝছেন সবাই? হ্যাঁ। এবার কি বলছে এইখানে দেখেন, আমাদের এখানে বলছে হলো যে হাইলাইট ইনকাম যদি হয় তাহলে গ্রিন কালার, আর এক্সপেন্স হলে কি হবে? রেড কালার। তাহলে এইটা আপনারা করতেই তো পারেন নাকি? এটা করব কিভাবে? এই যে পুরোটা সিলেক্ট করলাম, কোথায় যাব? কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, হাইলাইট সেল ইকুয়াল টু যদি ইনকাম হয়, ইনকাম হইলে কি হবে? গ্রিন। এই যে গ্রিন দিয়ে দিলাম। আর যদি কি হয়? এক্সপেন্স হয়, EXPENSE, ঠিক আছে? এক্সপেন্স হইলে রেড। এই যে হয়ে গেছে না এটা কাজ? এবার বাজেট রেঞ্জ, এই দেখেন বাজেট রেঞ্জে আমরা কি করব? বাজেট রেঞ্জে আমরা বলবো হলো এইখানে কি বলছে আগে তাই দেখেন। বাজেট রেঞ্জের ঘরে আগে আমি এটা র‍্যাপ টেক্সট করে দিই, তারপরে আপনাদের বুঝাই। বাজেট রেঞ্জের এই যে দেখেন ক্যালকুলেশন বলছে যদি total use the appropriate formula to calculate the total income and expense and show it in, যাই হোক এটা গেল বাজেট রেঞ্জ। এখানে বলছে ইনকাম হইলে ইনকামই থাকবে, কোনো মানে ইনকাম হইলে আর কোনো কিছু লাগবে না। ইনকাম মানে ইনকাম হইলে ঘর ফাঁকা থাকবে, ইনকাম হইলে ঘর কি থাকবে? ফাঁকা থাকবে। আর যদি এক্সপেন্স হয়, এক্সপেন্সটা যদি কি হয়? 20% এর চাইতে বড় হয়, 20% এর চাইতে কি হয়? বড় হয়, তাহলে ওভার বাজেট। আর যদি কি হয়? 20% এর চাইতে ছোট হয়, তাহলে কি হবে? ইন রেঞ্জ। এখানে দেখেন সমান সমান দিলাম ইফ ইফ এখন আমরা কোন ঘর সিলেক্ট করব বলেন তো? টাইপের ঘর সিলেক্ট করব। কোন ঘর? এই কারণেই আগে টাইপটা আমি বের করে নিছি। বুঝে আসছে সবার? এই যে এই সেল সমান সমান যদি আনলে আমরা ইনকামটা পাবো কোথায়? এই জায়গা লাগছে না? যদি টাইপের ঘরে এই যে টাইপ, তার মানে টাইপটা আগে বের করছি না? টাইপের ঘরে যদি কি হয়? ইনকাম হয়, তাহলে অ্যামাউন্ট কি হবে? রেঞ্জের ঘরে কি থাকবে? ইনকামই থাকবে। এই যে দেখেন আমরা কি করলাম? টাইপ ঘর সিলেক্ট করার পরে দিলাম যদি কি হয়? সমান সমান দেওয়ার পরে ডাবল ইনভাইটেশন কমার মধ্যে লিখলাম যদি ইনকাম হয়। কি হয়? ইনকাম হয়, তাহলে ইনকামই লেখা থাকবে। তাহলে কি থাকবে? ইনকামই লেখা থাকবে আমাদের এই বাজেট রেঞ্জের ঘরে। বাজেট রেঞ্জের ঘরে কি থাকবে? ইনকাম লেখা থাকবে। ওটা বাদ দেন, আপাতত একটু বোঝেন। ইফ যদি টাইপের ঘরে কি থাকে? ইনকাম থাকে, তাহলে আমাদের এই বাজেট রেঞ্জের ঘরে কি লেখা থাকবে? ইনকাম লেখা থাকবে। এই পর্যন্ত সবাই বুঝছেন? একটা কন্ডিশন শেষ। এবার দ্বিতীয় কন্ডিশন, যদি বলছে এক্সপেন্স হয়, তাহলে এক্সপেন্সটা যদি 20% এর চাইতে বড় হয় তাহলে কি হবে? ওভার বাজেট। আর যদি কি হয়? 20% এর চাইতে কম হয় তাহলে কি? ইন রেঞ্জ। এই জায়গা আবার সমান সমান দিলাম কি লিখবো? ইফ, হ্যাঁ এন্ড হবে। ইফ এবার কি লিখলাম? এন্ড। এন্ড লিখলাম। এন্ড লেখার পরে এই যে টাইপের ঘর সিলেক্ট করলাম। কোন ঘর সিলেক্ট করছি? টোটাল ঘর সিলেক্ট করব কেন? হ্যাঁ,
টাইপের ঘর সিলেক্ট করছি, টাইপের ঘর সমান সমান যদি কি হয় এক্সপেন্স হয়, টাইপের ঘর সমান সমান যদি কি হয় এক্সপেন্স হয়, PENSE, বানান ঠিক আছে না? এক্সপেন্স হয় এবং এন্ড দিছি না আমরা, এন্ড মানে কি এবং, যে টাইপের ঘরে সমান সমান যদি এক্সপেন্স হয় এবং কি হয় অ্যামাউন্টের ঘর দিলাম, অ্যামাউন্টের ঘর দেওয়ার পরে 20% চাইতে বড়, ঠিক না? এই যে গ্রেটার দেন দিলাম, এবার 20% চাইতে বড় হবে কোনটার থেকে? অ্যামাউন্টের ঘর থেকেই, ঠিক না? এই যে অ্যামাউন্টের ঘর দিলাম, কিন্তু এটাকে কি করে দেব? অ্যাবসলিউট করে দেব। কি করে দেব? অ্যাবসলিউট করে কেন দেব? যাতে পরিবর্তন না হয়ে যায়, বুঝে আসছে? আচ্ছা, অ্যাবসলিউট দেওয়ার পরে কত পার্সেন্ট ইনটু 20%, কত পার্সেন্ট? 20%। এই যে দেখেন, এই তো নাকি অ্যাবসলিউট করছি, প্রথমে অ্যামাউন্টের ঘর দিছে, এই যে অ্যামাউন্টের ঘর, অ্যামাউন্টের ঘর গ্রেটার দেন অ্যামাউন্ট ঘর, আবার সিলেক্ট করার পর এটাকে অ্যাবসলিউট করে দেওয়ার পরে ইনটু 20%। হ্যাঁ হ্যাঁ, যদি এরকম হয় তাহলে কি হবে? এই যে এন্ডের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, কমা দিলাম, কমা দেওয়ার পরে কি হবে? ওভার বাজেট হবে। কি হবে? ওভার বাজেট, BUDGET, ওভার বাজেট দিলাম, শেষ। এখন আরেকটা কন্ডিশন লাগবে আবার, ইন রেঞ্জ, ঠিক না? ইফ, একই কন্ডিশন, এন্ড, এন্ড কোনটা সিলেক্ট করবো আমরা? টাইপের ঘর সিলেক্ট করলাম, টাইপের ঘর সিলেক্ট করার পরে সমান সমান দেওয়ার পরে বললাম যে যদি এক্সপেন্স হয়, কি হয়? এক্সপেন্স হয়, ওই ডাবল ইনভিটেশন কমা দিছি, হ্যাঁ দিছি, এবং অ্যামাউন্টের ঘর, অ্যামাউন্টের ঘর সিলেক্ট করার পরে লেস দেন দিলাম, আবার অ্যামাউন্টের ঘর সিলেক্ট করব, এই যে আবার অ্যামাউন্টের ঘর সিলেক্ট করার পরে কি করে দিছি? অ্যাবসলিউট করে দেওয়ার পরে ইনটু কত পার্সেন্ট? 20% এর চাইতে কম, ঠিক আছে? লেস দেন মানে কম না? হ্যাঁ, দেওয়ার পরে এখন কি করব? ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দেওয়ার পরে কমা দিলাম, তাহলে কি হবে আমাদের? ইন রেঞ্জ, ইন RANGE, ইন রেঞ্জ। বুঝে আসছে সবার? এই পর্যন্ত কন্ডিশন বুঝছেন? ইন্টার দিলাম, এই যে আমাদের দেখেন এই স্যালারি, এই ইনকাম থাকলে টাইপের ঘরে কি ইনকাম থাকলে এই ঘরে ইনকাম বসবে, বসছে? আচ্ছা, এবার সব জায়গা বসাই দিলাম, যে এখানে দেখেন ওভার বাজেট বসছে, কেন বসছে ওভার বাজেট? এই জায়গা যেটা ইনকামের মানে স্যালারির ঘরে যেটা আছে, ইনকামের যে ঘর আছে তার থেকে 20% এর চাইতে বড়, কত পার্সেন্টের বড়? 20% এর বড়, এই কারণে এই ঘরে ওভার বাজেট বসছে। আর বাকি সবগুলো কি 20% এর ছোট, এই কারণে এখানে কত বসছে? ইন রেঞ্জ। আচ্ছা, এখানে যদি আমি এখন মনে করেন 13,000 লিখে দেই, কত লিখে দিচ্ছি? 1300 লিখছি, আচ্ছা না 13,000, দেখেন ওভার বাজেট বসছে, বুঝছেন সবাই? আচ্ছা, হ্যাঁ, এইখানে মনে করেন আমি কোনো ঘরে যদি স্যালারি লিখি তাহলে এইখানে অটোমেটিক ইনকাম চলে আসবে, এই জায়গাও ইনকাম চলে আসবে, দেখবেন? এই যে দেখেন এইখানে আমি লিখে দিলাম স্যালারি, হ্যাঁ, ও ও এই যে এই জায়গা, না না সরি, ভুল করছি, দুঃখিত। এই দেখেন পরিবর্তন হয়েছে সব জায়গা, এইটাই হলো কাজ আমাদের। র্যাঙ্ক, র্যাঙ্কের ক্ষেত্রে কি বলছে এই জায়গায় একটু দেখেন, র্যাঙ্কের ক্ষেত্রে বলছে যে র্যাঙ্কিং অফ এক্সপেন্স, মানে শো র্যাঙ্কিং অফ এক্সপেন্স অনলি উইচ টাইপ আর এক্সপেন্স ইন দিস কলাম, যে এর মধ্যে থেকে যেটার মধ্যে কি আছে এক্সপেন্স আছে শুধু সেইগুলোর কি হবে? র্যাঙ্ক হবে, অন্যগুলোর কি হবে না? র্যাঙ্ক হবে না। মানে ইনকাম থাকলে সেটা কি হবে না? র্যাঙ্ক হবে না। বুঝে আসছে সবার? আচ্ছা, তাহলে এখানে আমরা র্যাঙ্ক করব এখন, এর জন্য আগে আমরা একটা শর্ত দিয়ে দেবো, ইফ, এর আগে র্যাপ ট্যাক্স করে নেই, র্যাপ ট্যাক্স করার কথাটা মন থাকে না কেন? এই যে সমান সমান দিলাম ইফ, ইফ
এই সেল সমান সমান যদি কি হয় ইনকাম হয় ইনকাম হয় তাহলে এই ঘর কি থাকবে আমাদের ফাঁকা থাকবে বুঝে আসছে সবার এই যে ফাঁকা রাখলাম এরপরে কি বলছি র্যাঙ্ক ফাংশনকে কল করলাম এবার কি করব আমরা র্যাঙ্ক হবে কোনটা থেকে অ্যামাউন্টের ঘর সিলেক্ট করতে হবে ঠিক আছে হ্যাঁ এই যে এবার আমরা কি করলাম অ্যামাউন্টের ঘর সিলেক্ট করে দিলাম এন্টার দিলাম আমাদের এক্সেল এর সূত্র ভুল হয়েছে না ও ভুল করছি তো আমি নাম্বার মধ্যে কোনটা এই যে এটা কমা দিলাম এবার কি করব রেফারেন্স আমি এই যে পুরোটা সিলেক্ট করে দিলাম এটাকে কি করে দেব অ্যাবসলিউট করে দিলাম এন্টার দিলাম এই যে দেখেন এই ঘর কি এলো কিছুই নাই এই যে পরের গুলো বসাই র্যাঙ্ক বসছে দেখেন তো এই ঘরে কেন কিছু বসলো না এই ঘর ইনকাম আছে সবাই বুঝছেন কথা আচ্ছা এবার আসেন আমাদের কি করতে হবে টোটাল মান্থলি ইনকাম বের করতে হবে টোটাল মান্থলি ইনকাম বের করার জন্য আমরা এই যে এই ঘরে আসলাম তিনটা ঘরকেই আগে আমি কি করে নেই র‍্যাপ ট্যাক্স করে নিলাম এবার সমান সমান দিলাম টোটাল মান্থলি ইনকাম কত আমার সমান সমান দেওয়ার পরে এখন আমি এখানে নতুন একটা সূত্র আজকে প্রয়োগ করব সেটার নাম হলো কি সামিফ কি নাম সামিফ এই যে সামিফ দেখছেন সবাই সামিফের দেওয়ার পরে বলতেছে রেঞ্জ দেন রেঞ্জ কোনটা দেব আমি রেঞ্জ দেব হলো পুরা এই যে টাইপের ঘর পুরাটা দিছি হ্যাঁ টাইপ দেব আগে কি দিছি টাইপের ঘর পুরাটা দিছি কমা দেওয়ার পরে লিখলাম যদি এই ঘরে কি হয় এই টাইপের এই ঘরের মধ্যে কোন এক ঘরে যদি কি থাকে ইনকাম থাকে এই দেখেন প্রথমে চাইতেছে রেঞ্জ দেন আমি রেঞ্জ দিলাম কোনটা টাইপের ঘর আচ্ছা এরপরে বলতেছে ক্রাইটেরিয়া কি ক্রাইটেরিয়া হলো যদি কোনো এক ঘরে কি থাকে ইনকাম লেখা থাকে কি থাকে ইনকাম লেখা থাকে ইনকাম হলো আমার ক্রাইটেরিয়া কমা দিলাম এবার বলতে সাম রেঞ্জ দেন সাম রেঞ্জ হলো আমার অ্যামাউন্টের ঘর সাম রেঞ্জ কোনটা অ্যামাউন্টের ঘর আচ্ছা কন্ডিশনটা বোঝাই দেই কন্ডিশনে আমি বলতেছি যদি আমার সামিপ দেওয়ার পরে বললাম যদি আমার টাইপের ঘরে কি থাকে ইনকাম থাকলে মানে টাইপের ঘরে যদি কোনো ঘরে ইনকাম থাকে সেই ইনকামের যে অ্যামাউন্টের ঘর আছে যত টাকা আছে অ্যামাউন্টের ঘরে সেই টাকাটা এখানে বসবে বুঝছেন সবাই হ্যাঁ ইনকাম দিলাম এই যে দেখেন কত বসছে 30,000 বসে গেছে হয়েছে না এই জায়গাতে ইনকাম মাত্র একটাই আছে ইনকাম মাত্র কয়টাই আছে একটাই আছে না যদি আমি এখানে আরেকটা ইনকাম বানাই তাহলে দেখবেন এই জায়গা যোগ হয়ে যাবে বানাই দেখাবো আচ্ছা ইনকাম দেখেন হয়েছে এবার এক্সপেন্স একই কন্ডিশন একই সমান সমান দিলাম সামিফ কি লিখবো সামিফ দেওয়ার পরে কন্ডিশন সেই আগেরটাই রেঞ্জ হলো আমার কোনটা টাইপের ঘর দেওয়ার পরে কমা দেওয়ার পরে এখন কি করব এক্সপেন্স আগে তো ইনকাম বের করে ফেলাইছি এক্সপেন্স বানান যেভাবে আছে সেভাবেই দেবেন এক্সপেন্স যদি এই টাইপের ঘরে এক্সপেন্স থাকে তাহলে কি হবে তাহলে অ্যামাউন্টের ঘরে যত টাকা খরচ হয়েছে সব টাকা এই জায়গা যোগ হবে হ্যাঁ এই যে অ্যামাউন্টের ঘরটা দেখাই দিলাম দেখাই দেওয়ার পরে এখন আমরা কি করব এন্টার দেব কি দেব
ইন্টার। এই দেখেন বসে গেছে নেট ব্যালেন্স। নেট ব্যালেন্সে আমরা বুঝতেছি যে কি করতে হবে, এটা থেকে এটা মাইনাস করতে হবে। সমান সমান দিলাম এইটা, এইটা মাইনাস এটা। এছাড়া অন্য কোনো কন্ডিশন আছে? নাই। এই যে দেখেন নেট ব্যালেন্স 12,100 টাকা হয়ে গেল। এই পর্যন্ত কাজ শেষ। কাজ শেষ হয় নাই এখনো, অপেক্ষা করেন। আচ্ছা, এরপরে আমাদেরকে কি করতে হবে? ভিলুকআপ করতে হবে। কি লুকআপ করতে হবে? এইবার দেখেন, মনে করেন আমি এই জায়গা 3 জায়গা ফুড দিছি। আমি যদি ফুড সিলেক্ট করি তাহলে আমার দরকার হলো কি সারা মাসে আমি ফুডে কত টাকা খরচ করছি এটা বের করা, ঠিক না? কিন্তু আমার কি হবে, ফুড সিলেক্ট করলে কোনো সময় গ্রোসারিজের 600 আসবে, কোনো সময় গ্রোসারিজের 800 আসবে, কোনো সময় ফিশের কি আসবে 1800 আসবে। আমার দরকার 3টা একসাথে বের করা। এটা করবো কিভাবে? এর জন্য প্রথমে আমার এইখানে কি কি লেখা আছে সেটা আমি এখানে লিখে নেব। আলাদা একটা হেল্পার টেবিল তৈরি করব। কি করব? হেল্পার টেবিল তৈরি করব। এই জায়গা আমি এই 2 টেবিল ধরে আমি কি করলাম, একটা হেল্পার টেবিল নিলাম। বুঝা যাচ্ছে? এইটাকে ধরে আমি একটা হেল্পার টেবিল নিলাম, লিখে দিলাম হেল্পার টেবিল আপনাদের বোঝার সুবিধার্থে। HEL না LPER, হেল্পার TABLE হেল্পার টেবিল। আচ্ছা, আমার কি কি আছে? মোট ইনকাম আছে, CON ইনকাম আছে। এরপরে আমার কি আছে? হাউজিং আছে, হাউজিং। তারপর কি আছে বলেন তো? হ্যাঁ, তাও হয়, সমস্যা নেই। ইউটিলিটি আছে, অথবা আপনি সমান সমান দিয়ে বসায় দিতে পারেন। সমান সমান ইনকাম ইন্টার, এই যে সমান সমান হাউজিং ইন্টার, সমান সমান ইন্টার, সমান সমান ফুড। তারপরে ফুড আমি একবার নিয়েছি, তাহলে আবার আর একবার কি নেব না? কারণ 3টার এর জন্যই তো আমি হেল্পার টেবিল তৈরি করতেছি, যাতে 3টার একসাথে আসে, তাই তো? আচ্ছা, তাহলে কি ইউটিলিটি নিছি, ট্রান্সপোর্ট নেব, এন্টারটেইনমেন্ট। এছাড়া আর অন্য কোনো কিছু আছে দেখেন তো? নাই। এবার এটা টাকা বসাইতে হবে, ঠিক না? টাকা বসানোর জন্য আগে আমি রেফারেন্স করে নেই। এই জায়গাও সেম একই কন্ডিশন ব্যবহার করব। এই যে এই জায়গা যে কন্ডিশন ব্যবহার করছি, সমান সমান দেব, সাম ইফ লাগবো। কি লাগবো? সাম ইফ। লেখার পরে এখন আমার রেঞ্জ দেয়া লাগবে। রেঞ্জ আমার কোনটা? রেঞ্জ হলো আমার এই যে এটা, ঠিক আছে? এই যে এটা রেঞ্জ দিয়ে দিলাম, কমা, দাঁড়ান, না, রেঞ্জ হলো আমার এই যে প্রথম যে ক্যাটাগরি আছে এই ঘর, হ্যাঁ, এই ঘর আমি রেঞ্জ দিলাম, কমা। কমা দেওয়ার পরে আমার এবার ক্রাইটেরিয়া দেওয়া লাগবে, ঠিক না? ক্রাইটেরিয়া হলো আমার এই যে এই ঘর, বুঝছেন? ক্রাইটেরিয়া দেওয়ার পরে এখন আমি কি করব? কমা। কমা দেওয়ার পরে আমার কি লাগবে? সাম রেঞ্জ। সাম রেঞ্জ আমার কোনটা? অ্যামাউন্ট। এই যে সাম রেঞ্জ বসা দিলাম, ইন্টার। দেখেন বসে গেছে না? বসছে। এবার আমি এই যে দেখেন ফুডে দেখেন মোট খরচ হয়েছে কত, সবগুলো একসাথে চলে আসছে না? এখন আমি এই টেবিল থেকে ভিলুকআপ করব। এই টেবিল থেকে কি করব? ভিলুকআপ। এজন্য ভিলুকআপ করার জন্য আমি এইখানে 2টা টেবিল নেই, এই যে 2টা টেবিল নিলাম, এটাকেও কি করে দিলাম? মার্জিন সেন্টার করে দিলাম। এটার উপরে লিখে দিলাম ভিলুকআপ। আরে ভাই, কি কে ইউপি না হয়েছে? ভিলুকআপ। এবার এখানে আমার কি লাগবে বলেন তো? সমান সমান দিবা, সমান সমান দিলাম। সমান সমান দেওয়ার পরে এখন আগে লিস্ট তৈরি করতে হবে আমাকে। লিস্ট তৈরি করব কিভাবে? লিস্ট তৈরি করার জন্য ডাটা ভ্যালিডেশনে যাইতে হবে। আমি তো ভুল করতেছিলাম।
ডাটাতে গেলাম, ডাটাতে যাওয়ার পরে কোথায় ডাটা ভ্যালিডেশন, এইখানে কি করব লিস্ট, লিস্ট নেব কোন সোর্সটা দেখাবো কোন জায়গা থেকে আমি, এই যে এইখান থেকে, হ্যাঁ এই যে এইখান থেকে সোর্সটা দেখাই দিলাম, এন্টার এন্টার হয়ে গেছে। এখন এই জায়গা কি করব ভিলুকআপ করব, ভিলুকআপ করার জন্য প্রথমে আমি কি করব সমান সমান দেওয়ার পরে ইফ দেব, কেন ইফ ও ফাঁকা থাকলে ফাঁকা, তাই আচ্ছা ইফ, ইফ দেওয়ার পরে বললাম যে এই সেল সমান সমান যদি কি থাকে ফাঁকা থাকে তাহলে আমার কি থাকবে ফাঁকাই থাকবে। এরপরে কি করব ভিলুকআপ ফাংশনকে কল করলাম, এই যে দেখেন ভিলুকআপ ফাংশনকে কল করছি, ভিলুকআপ ফাংশনকে কল করার পরে বলতেছে লুকআপ ভ্যালু দেন, লুকআপ ভ্যালু আমার কোনটা এই যে এটা দিলাম, কমা দিলাম। এবার টেবিলারে, টেবিলারে কোনটা আমার এই যে এটা টেবিলারে, এটাকে কি করে দেব অ্যাবসলিউট করে দিলাম, কমা দিলাম। এবার আমার কল ইন্ডেক্স নাম্বার কত 2, কমা দিলাম 0 দিলাম, এন্টার। ও আমি তো ভুল করছি, দাঁড়ান, এই যে আমি এই হ্যাঁ এই যে এইটা হবে ঠিক না, আচ্ছা না আচ্ছা আমি ভুল করছি, ঠিক আছে এই যে এন্টার দিলাম কমা, এই যে দেখেন ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। এখন এখানে আমি কোনো কিছু সিলেক্ট করি, এই যে ফুড সিলেক্ট করলাম, ওর টাকাগুলো চলে আসছে, আসছে না, এবার হাউজিং সিলেক্ট করলাম, আচ্ছা ঝামেলা কোন জায়গা আছে, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। যদি এরকম হয় কখনো তাহলে এই যে প্রথমটাকেও আমি কি করে দিলাম অ্যাবসলিউট করে দিলাম, হ্যাঁ অ্যাবসলিউট করে দিছি, এন্টার দিছি। এখন দেখি কি হয়, আচ্ছা আবার নতুন করে করি, সমান সমান দিলাম ইফ, বললাম এই সেল যদি ফাঁকা হয় তাহলে এই সেল সমান সমান ফাঁকা হইলে কি হবে ফাঁকাই হবে, কমা দিলাম। ভিলুকআপ ফাংশনকে কল করলাম, ভিলুকআপ, এই যে ভিলুকআপ ফাংশনকে কল করার পরে লুকআপ ভ্যালু, আমার লুকআপ ভ্যালু কোনটা এই জায়গায়, তো এই তো ও এই জন্যই ভুল হয়েছে না, এই যে লুকআপ ভ্যালু দিলাম, লুকআপ ভ্যালু দেওয়ার পরে কমা, টেবিলারে, টেবিলারে দেওয়ার পরে এই যে আমি পুরো টেবিলারেটাকে দিয়ে দিয়ে অ্যাবসলিউট করে দিলাম, কমা, কমা দেওয়ার পরে এখন কি করব কল ইন্ডেক্স নাম্বার 2 তারপরে 0, দেখি তো হয়েছে কিনা, হয়েছে। এবার দেখি পরিবর্তন করি, ফুড ডে যাই, এই যে ঠিক আছে। এবার দেখেন এই যে একটা টেবিল নিচে মানে চার্ট নিচে, এটা নিচে কোন জায়গা থেকে এই যে টোটাল মান্থলি ইনকাম আর টোটাল মান্থলি এক্সপেন্স, এই দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ইনসার্টে গেলাম, এই যে কলামে আসলাম, তারপরে এই যে হয়ে গেছে। কালার চেঞ্জ করা তো আপনারা পারেনি, হয়েছে। এবার কাজ শেষ, আপনারা এখন নিজেরা ব্যক্তিগতভাবে কাজ করতে পারেন।